জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে বাঁদিকে যারা আছে, জয় বাংলা ঝালটা যেন দিল্লি অবধি পৌঁছায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভা মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের দুই প্রার্থী, যাদের সমর্থনে আজকের এই বিশাল জনসভা। আমার মনে হয় আজকের এই ভাঙড়ের জনসভা সর্বকালীন রেকর্ড নির্বাচনী জনসভার ভেঙে দিয়েছে। যত দূর চোখ যাচ্ছে মানুষের বাঁধন ছাড়া উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা। হেলিপ্যাডে কোনো শেড নেই, তাও চারপাশে মানুষ, হ্যাঙ্গার প্রায় একদম কানায় কানায় পূর্ণ। সভাস্থলে তিল ধারণের জায়গা নেই। কাঠ ফাটা রোদ উপেক্ষা করে এই গরমে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে, ক্যানিং পূর্ব তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। ভাঙড়ে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। আমি ভাঙড়বাসীকে আমার প্রণাম, সালাম, কৃতজ্ঞতা জানাই, যাদের সমর্থনে আজকে আমাদের এই সভা। ভাঙড়ের তৃণমূলের জোড়াফুলের মামাটি মানুষের প্রার্থী, আমার দীর্ঘদিনের সহকর্মী শৌকত মোল্লা সহ এখানে ক্যানিং পূর্বের প্রতিদ্বন্দ্বী জোড়াফুলের প্রার্থী বাহারুল ইসলামও রয়েছে। তৃণমূলের দুই প্রার্থী, যাদের সমর্থনে এই সভা। আমি তাদের সহ ভাঙড় এবং ক্যানিং পূর্বের যে নেতৃত্ব রয়েছে, ক্যানিং 2, ভাঙড় 1, ভাঙড় 2, দলীয় পদাধিকারী, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি 2023 সালে যখন নবজোয়ার করি, আমি ভাঙড় দিয়ে দক্ষিণ 24 পরগনায় প্রবেশ করেছিলাম। 2024-এ সায়নী ঘোষের সমর্থনে আপনাদের কাছে এসে আবেদন রেখেছিলাম। 2021 সালে ভাঙড়ে প্রচার করতে আমি আসিনি। 2023-এ 24-এ যখনই এসছি, আপনারা কখনো আমাকে খালি হাতে ফেরাননি। আমি প্রথমেই কিছু বলার আগে এই মাটিকে আমার প্রণাম, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি। আমরা ভাঙার, গুড়িয়ে দেওয়ার, ভেঙে দেওয়ার রাজনীতি করি না। আমরা ভাঙড়ে গড়ার রাজনীতি করি, তৈরি করার রাজনীতি করি। যারা ভাঙার রাজনীতি করছে তাদেরকে আমি বলবো সতর্ক হন। যারা মানুষের পাশে থাকে না, বিজেপির বি টিম, তাদের ভাঙড়ের পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। আমি প্রথমেই এখানে গত 2 বছরে তৃণমূল জেতার পরে কি কাজ হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনাদের দেব। এখানে 2021 সালে আমরা হয়তো আশানুরূপ বা প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু 2024-এ তৃণমূলের প্রার্থী প্রায় 87,000-এর ব্যবধানে এই ভাঙড়ের মাটি থেকে জিতেছিল। জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই
ক্যানিং পূর্ব পশ্চিমের সাথে এবার ভাঙড়েও জোড়া ফুলকে আবার ফোটাতে হবে, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়। আমরা কি কাজ করেছি তার হিসেব তো আমি নিয়ে এসছি, কিন্তু আমি তার আগে বলি, যারা আদর্শ নিয়ে কথা বলে, যারা নিজেদের পীরজাদা হিসেবে দাবি করে, আমার এখানে আস্তে আস্তে মনে পড়ছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের একজন কর্মী নিহত হয়েছিল। প্রধান অভিযুক্তর নাম ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফের আসল চেহারা। আমার এখনো মনে আছে, 2.5-3 বছর হয়নি, আইএসএফের কর্মীরা যারা এই বিজেপির বি টিম মীর জাফর গদ্দারদের হয়ে মাঠে ময়দানে লড়াই করেছিলেন, যাদের হাতে আইএসএফের কর্মী নিহত হয়েছিল, সে আজকে আইএসএফের নেতা। এই হচ্ছে পীরজাদার আদর্শ, এই হচ্ছে তাদের মূল মন্ত্র। তৃণমূল আদর্শ থেকে বিচ্যুত হয়নি। এখানে ভাঙড়ে আমাদের সরকার ক্ষমতায় আসার পর প্রায় 52 কোটি টাকা খরচ করে ক্যানিংয়ে মাতলা নদীর উপর মৌখালি সেতু তৈরি করেছে। স্বাধীনতার পর প্রথম ক্যানিং 1 নম্বর ব্লকের সাথে 2 নম্বর ব্লকের যোগাযোগ স্থাপন হয়েছে এই সেতুর মাধ্যমে। মৌখালি সেতু নয়া পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। 2025 সালের শুরুর দিকে 90 লক্ষ টাকা ব্যয় করে সেতুকে ঘিরে আলোকসজ্জার ব্যবস্থাপনাও করা হয়েছে। ক্যানিং 2 নম্বর ব্লক ঘুটিয়ারি শরীফ ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নত হয়েছে। এখন প্রসূতিদের জন্য বিশেষ দেখভালের ব্যবস্থাপনা থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা পরিষেবা আগের তুলনায় ভালো হয়েছে। নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে ভাঙড় 1 নম্বর ব্লক, বদরা, চন্দনেশ্বর 1, 2, দুর্গাপুর, শাকশহর, তদরা গ্রাম পঞ্চায়েত এবং ক্যানিং 2 নম্বর ব্লকের দেউলি 1, 2 সহ কালিকাতলা, সারেঙ্গাবাদ সহ তাম্বুলদহের মতো এলাকায় বিভিন্ন শাখায় খাল এবং নিকাশি নালা সংস্কারের কাজ হয়েছে। ভাঙড় 1 নম্বর ব্লকের 9টি পঞ্চায়েত এবং 2 নম্বর ব্লকের যে সমস্ত পঞ্চায়েত ছিল, প্রায় 1 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা বিজেপি সরকার আটকে রেখেছিল। আমার চ্যালেঞ্জ, এখানে ভাঙড়ে যে প্রার্থী হয়েছেন 1 নম্বর ব্লক আর 2 নম্বর ব্লক মিলিয়ে একদিকে প্রায় 60,000, একদিকে প্রায় 42,000, 1 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে। আমাকে যদি কেউ দেখাতে পারে যে গত 5 বছরে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, কেন্দ্র সরকারের প্রকল্প 100 দিনের টাকা বন্ধ, একদিন নওশাদ সিদ্দিকী একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী আর অমিত শাহর বাব্বা পান্ত করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি কেউ দেখাতে পারে একটা চিঠি লিখেছে কেন্দ্রের সরকারকে যে গরিব মানুষের টাকা ছেড়ে দেওয়া হোক, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। আমার চ্যালেঞ্জ, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা 2024 সালে তৃণমূলকে জিতিয়েছেন তো? গত 2 বছরে
35,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে মামাটি মানুষের সরকার 2 বছরে। গত 2 বছরে এখানে ভাঙড় এবং ক্যানিং পশ্চিমে, ভাঙড়ে 21,000, ক্যানিং পূর্বে 15,000 যুবক যুবতী প্রতি মাসে যুব সাথীর টাকা পাচ্ছে। গ্রামীণ রাস্তা ভাঙড়ের ক্ষেত্রে প্রায় 44 কোটি আর ক্যানিং পূর্বের ক্ষেত্রে 72 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমাদের সরকার তৈরি করেছে। আমার সাথে এই জেলার মায়েদের ভাইদের, বিশেষ করে যুব সমাজের প্রতিনিধি, তরুণ তুর্কি যুবক ভাইয়েরা যারা আছো, তোমরা আমাদের সহকর্মী। আমি এই জেলার সাংসদ, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। আমি ডায়মন্ড হারবার আর ভাঙড়ের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আমি তোমাদের অনুরোধ করব যে এবার কোনো রকম ভাঁওতাবাজিতে পা দেবে না। এবার উন্নয়নের স্বার্থে শওকত মোল্লাকে ভাঙড় থেকে জেতাতে হবে, আর ভাঙড়ের সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে ভোট হবে। আগামী দিন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ভিত্তিতে ভোট হবে। এই ভোটে তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে যাতে এখানে আইএসএফ আর বিজেপির ঝান্ডা ধরার লোক না থাকে। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যারা বলে সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আমি জিজ্ঞেস করতে চাই, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়েছিল, তখন নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? যখন মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল, নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? অমিত শাহকে যেই সিআরপিএফ পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়? জবাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন? ডিলটা কি? সংখ্যালঘু ভাইদের উপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুকু মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই সিআরপিএফ এর নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢোকো। আগামী দিন দরকার হলে রাজ্য সরকার তোমাকে সুরক্ষা দেবে, দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। ডিলটা কি? সাধারণ মানুষ লাইনে, আর অমিত শাহর পুলিশ নওশাদ সিদ্দিকীকে পাহারা দিচ্ছে। ডিলটা কি? আমি আপনাদের আবার একটা উদাহরণ দিচ্ছি। সিপিএম আর আইএসএফ এর জোট হয়েছে, কি হয়েছে কি না? হয়েছে কি না? জোরে বলতে হবে, হয়েছে কি না? হয়েছে। সিপিএম আর আইএসএফ এর জোট হয়েছে। সংখ্যালঘুদের পাকিস্তানি কে বলে? কে বলে? আরো জোরে কে বলে? শুভেন্দু অধিকারী, তাই তো? এবার আমার প্রশ্ন, যদি শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের বাংলাদেশি পাকিস্তানি বলে আর সিপিএম এর সাথে আইএসএফ এর জোট হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে। কেন? কাকে সুযোগ করে দেওয়ার জন্য? কার হাত শক্তিশালী করার জন্য? কার থেকে টাকা নেওয়া হয়েছে? যদি জোট হয়ে থাকে, কেন সেখানে 2 দলই প্রার্থী দেবে? তার মানে কি? সংখ্যালঘু ভোট ভাগ করো আর বিজেপিকে জিততে সুযোগ করে দাও, বিজেপির বিটিং। আর আমি যদি মিথ্যে কথা বলি,
তোমার সৎ সাহস থাকে আর বুকের পাঁটা থাকে, অন রেকর্ড বলে যাচ্ছি আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে জেলে ঢোকাবে। দেখি কার কত সাহস। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যে ভুল ভাঙড়ের মানুষ 2021 সালে করেছিল তার পুনরাবৃত্তি যেন না হয়। উন্নয়ন থমকে যাবে। শৌকত আমাকে বলছে, দাদা অনেক লোকের বাড়ি পাওয়া বাকি আছে। আমি বললাম কত? বলছে 50,000 লোক বাড়ি পাবে। আমি বললাম গত 2 বছরে তৃণমূল জেতার পর 32,000 লোক বাড়ি পেয়েছে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শৌকত মোল্লাকে জেতান, 3 বছরের মধ্যে 50,000 বাড়ি তৃণমূল কংগ্রেসের সরকার দেবে, আমার গ্যারান্টি। আমি কথা দিয়ে গেলাম, প্রতিজ্ঞা দিয়ে গেলাম, শপথ নিয়ে গেলাম, 50,000 বাড়ি। জয়নগরের যিনি বিধায়ক আছেন বিশ্বনাথ দাস, জিজ্ঞেস করবেন 2 বছরে 73,000 বাড়ি দিয়েছি। ফলের নিরিখে এবার ভাঙড়কে দক্ষিণ 24 পরগনায় প্রথম হতে হবে। উন্নয়নের নিরিখে প্রথম করার দায়িত্ব আমার। ফলের নিরিখে 1 নম্বর হবে। পিছনে যারা আছে হাত তুলে বলো হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। আপনি বলুন তো, বাঙালিকে যখন অত্যাচার করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বলছে বলে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা ফোন করে খবর নিয়েছে আইএসএফ, একটা ফোন করে খবর নিয়েছে নওশাদ সিদ্দিকীর দল। হ্যাঁ, জোট হওয়ার পরেও যারা নন্দীগ্রামে আলাদা প্রার্থী দেয় টাকা নিয়ে। আচ্ছা, সিম্বলটা কি? আমাদের যেমন জোড়া ফুল, ওদের সিম্বল খাম। খামে কি যায়? তা খামে করে টাকা গেছিল বলেই কি নন্দীগ্রামে প্রার্থী নওশাদ বাবু? কি আমি ঠিক বলছি না ভুল? তৃণমূল কংগ্রেস আর যাই হোক মানুষের আবেগের সাথে কোনোদিন বেইমানি করেনি। বুক চিতিয়ে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করে, একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে। হুমায়ুন কবির বলছে 1,000 কোটি টাকা আমাকে বিজেপি দেবে, আমি সব ভোট ভাগ করে দেবো। দেখেছেন সে ভিডিও? দেখেছেন? এদেরও অনেক কিছু আসবে সামনে, আগামী দিনে জনসমক্ষে আসবে, প্রকৃত স্বরূপ উন্মোচিত হবে, বেশি দেরি নেই। মানুষকে বলবো ভুল পথে যাবে না, তৃণমূল কংগ্রেসের পাশে থাকো। বিজেপি যদি আগামী দিন এতটুকু সুযোগ পায়, বাংলাকে জ্বালিয়ে দেবে এরা। আজকে তো লাইনে দাঁড় করাচ্ছে, কালকে বলবে বাড়ি থেকে বেরোলে বিজেপির পারমিশন নিয়ে বেরোতে হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যারা ভোটার কার্ড নিয়ে চিন্তায় আছেন, সব নথি থাকার পরেও যে ভোটার কার্ডে আমার নাম, ভোটার তালিকায় আমার নাম উঠবে কিনা, আমি কথা দিয়ে যাচ্ছি তৃণমূলের সরকার 4 মে তৈরি হবে, 1 মাসের মধ্যে ভোটার তালিকায় আপনাদের সকলের নাম উঠবে। আমাদের শপথ, আপনারা নিশ্চিন্তে থাকুন। আগামী 29 তারিখ গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। জোড়া ফুলে ভোট মানে বিজেপি বাংলা বিরোধী আর জমিদারদের জামানত বাজেয়াপ্ত। এবার 31-0 তৃণমূলের পক্ষে হতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জিতবে। 87,000-এর বেশি ব্যবধান এবার টপকাতে হবে। টপকাবে? কত ভোটে জিতবে? কি সামনে যারা আছেন মায়েরা, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকার আছে, আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিজেপির ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। আমরা কথা দিয়ে যাচ্ছি, নিশ্চিন্তে থাকুন। আমাদের যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছিল, প্রথম দফায় গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দিয়ে এদের মাথা
ঘাড় কাঁধ মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ভাঙড়, ডায়মন্ড হারবার, কলকাতা, হুগলি, আগামী 29 তারিখ কোমর, হাঁটু, কনুই আর পাটা ভাঙবে গণতান্ত্রিকভাবে। যে কটা ছাইপাশ আবর্জনা পড়ে আছে তাদের ঝেঁটিয়ে বিদায় দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। কোনো বহিরাগত বেঈমানদের এই ভাঙড়ের মাটিতে জায়গা নেই। আমি আপনাদের খালি বলবো যে যারা আজকে সভায় এসছেন, আমি দুটো প্রশ্ন নওশাদ সিদ্দিকীকে করলাম। এক হচ্ছে, অমিত শাহকে যে পুলিশ পাহারা দেয় সেই পুলিশ নওশাদ সিদ্দিকীকে কেন পাহারা দেবে? আর দুই হচ্ছে, যদি সিপিএম এর সাথে কংগ্রেস আইএসএফ এর জোট হয় তাহলে নন্দীগ্রামে আইএসএফ কেন আলাদা প্রার্থী দেবে? এই দুটোর সদুত্তর নওশাদ সিদ্দিকী দিক। যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 বছর আগে আইএসএফ করেছিলেন, আজকে সেই আইএসএফ এর প্রার্থী আরাবুল। ভালো লাগছে? তৃণমূল যাকে বহিষ্কার করে তাকে এরা মাথায় করে তুলে রাখে। বিজেপিও একই জিনিস করে, আইএসএফও একই জিনিস করে। আমাদের আবর্জনা ওদের সম্পত্তি। অনেকে ভাবে শৌকতকে জোর করে তৃণমূল ভাঙড়ে দাঁড় করিয়েছে। আমাকে 1 বছর আগে শৌকত বলেছিল, দাদা আমি ক্যানিং পূর্বে নয়, আমি ভাঙড়ে দাঁড়াবো, ওকে হারাবো। 1 বছর আগে। যারা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে তাদের এই মাটিতে জায়গা নেই। আপনি রাজনীতি করুন, রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে। আমরা রাজনীতি করব অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে ইউসিসি নিয়ে আসবো। ইউসিসি মানে অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমার খাদ্যাভ্যাস থেকে শুরু করে ধর্ম পালনের পদ্ধতি অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বাইরের নেতারা ঠিক করে দেবে। আমি কিভাবে পুজো করব, আমি কিভাবে প্রার্থনা করব, কিভাবে দোয়া চাইব, নরেন্দ্র মোদী আর অমিত শাহ দল ঠিক করবে। প্রতিবাদ করেছে আইএসএফ, প্রতিবাদ করেছে। আপনারা খালি এইটুকু জিজ্ঞেস করুন নিজের বিবেককে, বাংলায় বিজেপিকে কে হারাতে পারে? কে হারাতে পারে? আর সেখানে ভোট কেটে বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? আরো জোরে। বিজেপির বন্ধুকে, বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূল, আর বিজেপির সুবিধা করছে আইএসএফ। বিজেপির বিরুদ্ধে যে লড়ছে তার হাত শক্তিশালী করবেন না বিজেপির সুবিধা যে করছে তার হাত শক্তিশালী করবেন? খালি এইটুকু প্রশ্ন আমি ভাঙড়ের মাটিতে আপনাদের কাছে রেখে গেলাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতলে আগামী দিন ডায়মন্ড হারবারকে যেমন আমি বুক দিয়ে আগলে রেখেছি, ক্যানিং পূর্ব ভাঙড় ব্যতিক্রম হবে না, এতটুকু কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আমার আপনার সবার প্রার্থী আমার বাঁদিকে শৌকত রয়েছে, ভাঙড়ের তৃণমূলের প্রার্থী, আর ডান দিকে বাহারুল রয়েছে। ও আমার দীর্ঘদিনের সহকর্মী, জেলা পরিষদ মেম্বার, ছাত্র পরিষদ করে ধাপে ধাপে উঠে এসছে, ভালো ছেলে, দুজনেই তৃণমূলের প্রতিনিধি। তাদেরকে এমনভাবে জোড়া ফুলে ভোট দিয়ে জেতাবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, আইএসএফ আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর ভাঙড়ে নতুন উন্নয়নের অধ্যায় শুরু হয়। জেতাবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আগামী 3-5 বছর না, 3 বছরের মধ্যে যত বাড়ি দরকার আমি লড়াই করে দেবো, বার করে দেবো, যার বাড়ি যেখানে দরকার। গ্রামীণ রাস্তা আমি করে দেবো। 12 বছরে ডায়মন্ড হারবারে 6200 কোটি টাকার কাজ করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের লোকসভায় করে দেখাতে পারেন। আর যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় হয়েছে, আমি শৌকতকে অনুরোধ করব ভাঙড়েও সেবাশ্রয় করতে হবে। আমার যা সহযোগিতা লাগবে আমি করব।
ভাড়ুলো আছে, ও যদি করতে চায় আমার সীমাবদ্ধ সামর্থ্য সহযোগিতা অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক কর্মসূচি আছে আজকে, আপনাদের থেকে আজকে ছুটি নিচ্ছি। 4 তারিখ আবার যদি সুযোগ হয়, 4 তারিখ তো আসতে পারবো না, কিন্তু আসবো খুব শীঘ্রই, আপনাদের সাথে সবুজ আবির খেলতে আসবো, মিলিত হতে আসবো, ভাঙড়ের মাটিতে আসবো। আমার এই মাটি কর্মভূমি, আমি আপনাদের সাথে খুব শীঘ্রই এসে মিলিত হব, কথা দিয়ে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হ্যালো, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস।